হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে তীর ঢুকছে, বার করা যায় না, ব্যথা পায়। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে তীর নামাজের মধ্যে সাহাবায়ে কেরাম টেনে টেনে বের করে, বের করা যায় না। শরীরের সবটুকু শক্তি দিয়ে টান দিয়ে বের করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আলী বলেন, কি ব্যাপার, কি ব্যাপার? আমার শরীরে তীর ছিল, গেল কোথায়? খাশিউনের সাথে নামাজ, এটাকে বলে খাশিউন, বিনয়ের সাথে নামাজ। খাশিউন মানে কি? বিনয়ের সাথে নামাজ, ঠিক না বেটি? এটাকে বলেন বিনয়। তীর টেনে বের করছে, টের পায় নাই। কিন্তু বলেন তো, আমরাও নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার, নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মশা একটা পড়ছে, এখনো কামড় দেয় নাই, পড়ছে, টের পাইছি। কথা না? কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে মশা পড়ছে, এখনো কামড় দেয় নাই, ঠাস করে মারলাম, তাকায়া দিকে আরেকটা ওইটা যাও, ওইটা ধরলাম। কথা বলেন, এটা কি বিনয়ের সাথে হইছে? এই নামাজটা কি খাশিউনের সাথে হইছে নি? এই নামাজটা খাশিউনের সাথে হয় নাই, বিনয়ের সাথে হয় নাই। তাহলে নামাজ পড়া লাগবে, বিনয়ের সাথে নামাজ পড়া লাগবে। নামাজের ফরজ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা আমাদের জানা নাই। কথা ঠিক না বেটি? আজকে না জানা থাকার কারণে ফরজ ছুইটা যা সহু সেজদা দে, নামাজ হয়ে গেছে। ফরজ ছুটলে সহু সেজদা 18টা দিলে নামাজ হইব তো? এই জন্যে ফরজ কয়টা নামাজের, এটা নামাজের জানা থাকার দরকার আছে না নাই? সব জানা হয়, কিন্তু এইগুলো জানার কোনো প্রয়োজন মনে করি না, অথচ এইগুলো জরুরি জরুরি জরুরি, ঠিক না বেঠি? এখন যদি বলি ভাই জান বুড়া হয়ে গেছেন, বলেন তো গোসলের ফরজ কয়টি? আপনি কইবেন কুলি করা, আপনি কইবেন মুখ ধোয়া, কান মাসা করা। আসলে কি এগুলো নি? না, গোসলের ফরজ 3টি জানা লাগবে। যদি বলি ওযু তো সারা জীবন করলেন, ওযুর ফরজ কয়টি বলেন তো? আগ করে থাকবেন 17টি। কয়টি? ওযুর ফরজ কয়টি? 17টি না? 4টি। এখন ওযু করলেন, অনেক সময় দেখা গেছে টাকনু পর্যন্ত দৌত করা কি ফরজ, কিন্তু টাকনুর নিচে পিছনে যে রক্কা আছে দুইটার মাঝখানে অনেক সময় দেখা যায় একটু গর্ত হয়ে থাকে, এইখানে দেখা যায় পানি ঢুকে না। আমি অনেক মুসল্লিরে ধরছি, ওযু তো হয় নাই, আবার ওযু করাইছি, কিন্তু এইভাবে ওযু কইরা নামাজ যদি কাবা শরীফের ভিতরেও পড়ে কোনো লাভ হবে নি। কথা বলেন না কেন? কোনো লাভ হইব? কোনো কাজে আসবে না। তাহলে নামাজের ফরজ জানতে হবে, নামাজের ওয়াজিব কয়টি? এখন যদি মাঝখানে জিজ্ঞাসা করি নামাজের ওয়াজিব কয়টি, কেউ বেশি কইব, কেউ কম কইব, ঠিক না বেঠি? আমাদের দেশের নামাজগুলো আল্লাহু আকবার, রুকুতে গেছে আল্লাহু আকবার, নামাজ হয়েছে তো? কেন হয়েছে না? আপনি যে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে আপনি দেরি করেন নাই, দাঁড়ানো নাই, মাথাটা লাড়া মারছেন, কোনো মতো মাইরেই সেজদায় গেছেন, আপনার কি তরক হয়েছে? কি তরক হয়েছে? ওয়াজিব তরক হয়েছে, নামাজ হইব নি? সহু সেজদা দেওয়া লাগবো, কিন্তু সহু সেজদা তো দূরের কথা, ওয়াজিব তরক হয়েছে এটাই তো আমার জানা নাই, ঠিক না বেঠি?
এটা কয় নাম্বারটা চলতেছে? কথা বল না রে। 1 নাম্বার চলতেছে নামাজ, খাশিউনের সাথে নামাজ চলতেছে। কথা বলেন ঠিক কিনা? মনে করেন আমরা নামাজে দাঁড়াবো, দেখি ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, আপনিও রুকুতে গেছেন, নামাজ হইব তো? কেন হইতো না? তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা কি আমার তো জানা নাই, আমি তো ভাবছি যে এবার গেলেই হইব। ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহু আকবার বইলা আপনার রুকুতে যাওয়া লাগবো। কথা ঠিক কিনা বলেন? এইগুলো কিন্তু অত্যন্ত জরুরি দরকার, অত্যন্ত জরুরি দরকার। এইগুলোই তো আলোচনা হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজের মাসালাগুলো অবশ্যই আমাদের জানার দরকার। কথা বলেন ঠিক কিনা? এক বেটা নামাজ পড়ছে, সহু সেজদা দিছে। ইমাম সাহেব কয়, আপনি সহু সেজদা দিলেন কেন? সহু সেজদা দিছি, একটু বাতাস বার হয়ে গেছে, এই জন্য সহু সেজদা দিছি। আচ্ছা, একটু না অল্প বাতাস বার হইল, সহু সেজদা 4টা দিল, নামাজ হইবনি? কথা বলেন হইবনি? হবে না। আরে ভাইজান, নামাজটা এমন ভাবে পড়া লাগবে একমাত্র আমি মালিকের দরবারে গো। আমি দাঁড়াইছি কার দরবারে? এমন একটা দরবারে দাঁড়াইছি এই পৃথিবীর কেউ না দেখো, কিন্তু আমার মালিক দেখতেছে কি দেখতেছে না বলে? আমার মালিক দেখতেছে আমি নামাজে দাঁড়াইছি। নামাজের খাশিউন যদি তোমার মধ্যে থাকে, বিনয় যদি থাকে, এই নামাজের মধ্যে লড়াছাড়া হবে না, মশা মারামারি হবে না। ঠিক না বেটি? বলে বিনয়ের মধ্যে নামাজ কিভাবে হয়? আপনি কোনো একটা কাজ মনোযোগের সাথে করতেছেন, হঠাৎ করে কাইটা গেছে, টের পান নাই। ঠিক না বেটি? কিছুক্ষণ পরে টাকা দেখে রক্ত বের হচ্ছে, রক্ত বের হচ্ছে গো। আর এটা কখন কাটলো টের পাইলাম না, এতটুকু এখন কাইটা দেখেন, টের পান কি না? বলে আগে পাইছেন না টের, কারণ কি? বলে আগে তো ধ্যান খেলছিল কাজের মধ্যে। ঠিক তেমনি ভাবে আপনি এরকম ধ্যান খেলের সাথে নামাজে দাঁড়াইতে হবে। মশা 18টা বইলেও যেন টের না পাওয়া যায়। ঠিক না বেঠি? যজ্ঞা একটার মধ্যে অনেক সময় যাইতেছে গা, সময় কম দিতে, সময় অনেক শর্টকাট সময়, এই জন্যে একটার মধ্যে শেষ করে দিলে পরে আর বিপদ হয়ে যাব। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বেরা, আমার মালিক ডাক দিয়া বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক সময়, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। এটা কয় নাম্বার? 2 নাম্বার। 1 নাম্বার কি? নামাজ। খাশিউনের সাথে নামাজ। কিসের নামাজ? খাশিউনের সাথে। আরে কর্ণা না করলে মনে থাকবো নি। 1 নাম্বার হলো খাশিউনের সাথে, বাংলা কই? বিনয়ের সাথে নামাজ। বলেন 1 নাম্বার কি? আরো জোরে বলেন, 1 নাম্বার কি? বিনয়ের সাথে নামাজ। 2 নাম্বার হলো অনর্থক কাজ, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে, জবানের হেফাজত করতে হবে। ঠিক না বেটি? কথা বলেন, আওয়াজ করে বলেন। বলে অনর্থক কথাবার্তা কি? শাস্ত্রলে বৈশা গীবাত করলে কত মজা লাগে। ঠিক না বেটি? এটা অনর্থক কথাবার্তা। এ ভাই, 2 নাম্বার, এর ভিতরে দেখেন অনর্থক সময় আমরা নষ্ট করি কি করি না? অনর্থক সময় নষ্ট করি কিভাবে? বলে অনর্থক নষ্ট করি এই সমস্ত মোবাইলের মাধ্যমে বেশি নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলা ঘুমাইতে গেছেন, এ যুবক শুনো, যুবকদের জন্য অনর্থক সময় নষ্টটা তোমাদের জন্য ভালো করে বুঝো।
অনার্থক সময় শুইছ, লেবের তলে বৈশা চিন্তা করছো 5টা মিনিট ফেসবুক দেখা ঘুমামো, টানতাছ একটার পরে একটা আইতাছে, চিন্তা করো এখন তো ভালো লাগতেছে আরেকটা দেখিও, আবার চিন্তা করতে থাক আর 10 মিনিট দেখবো, তারপরে ঘুমাবো, তারপরে আরো টানো, এবার টানতে টানতে গো দেখো আজান আসতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। দেখো কি আজানের আওয়াজ, সারা রাত চিন্তা করছো আগুন যাচ্ছে আর হইতো না, ঘুমাইতো তো ঘুমাই, এখন ঘুমাইছো, উঠছো কয়টা বাজে, 11টা বাজে, কথা কি আমি বানায় কইতাছি নিডি কথা কন না কে? তাহলে সময় কম, একদম সংক্ষিপ্ত আকারে বলতাছি। 2 নাম্বার হলো অনর্থক সময় নষ্ট করা আর অনর্থক কথাবার্তা বলা, ঠিক না বেঠিক? 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহু আকবার। যাকাত দেওয়া কয় নাম্বার? 3 নাম্বার। এই 3 নাম্বারে যাইয়াই আমরা কিছু মানুষ আছি যে আমাদের জন্য 7টা না, আমাদের জন্য 6টা। আমাদের জন্য কয়টা? 6টা। আমরা যারা গরিব আছি আমাদের জন্য তো আর যাকাত দেওয়া লাগবে না, ঠিক না ঠিক? যারা বড় লোক তারা তো যাকাত দিব, আর আমরা যারা গরিব আমাদের যাকাত দেওয়া লাগবে না। তাহলে আমাদের জন্য কয়টা রইল? 6টা। আমাদের জন্য গরিব যারা 6টা, বড় লোকের জন্য 7টা। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ওগো নবীজি, হাসরের ময়দানে আপনাকে আমি কোথায় পাবো? হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, ওগো নবীজি আপনাকে আমরা কোথায় পাইব? ডাক দিয়া বলেন, নবীজি বলেন, গো আয়েশা, ওই সময় আমাকে তোমরা পাইবা গরিবদের মাঝখানে। সুবহানাল্লাহ, গরিবদের মাঝখানে পাইবা। সুবহানাল্লাহ। আর আমরা বড় লোক হওয়ার জন্য সুদে ঘুষে আরামে ইত্যাদি কোনো বাস নাই, বিচার নাই, কথা ঠিক না বেঠিক? থাকা এদিকে গেলে আরো শুনে যাবো, দিকেও গেলাম না। 1 নাম্বার কি বলেন? 3 জন পড়ছে, 3 জন মনে করুন আমল করবো, আর বাকি আমরা আমল করবো না। সবাই বলেন 1 নাম্বার বলেন। কিসের সাথে নামাজ? খুশিউনের সাথে, বিনয়ের সাথে নামাজ। 2 নাম্বার কি? অনর্থক কথাবার্তা বলা। হ্যাঁ, মারহাবা। অনর্থক কথাবার্তা, কাজ থেকে বিরত থাকা। 3 নাম্বার কি? যাকাত। যাকাত। 3 নাম্বার কি সবাই বলেন? যাকাত। 3 নাম্বার হইল যাকাত। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার। লিফুরুজিহিম হাফিজুন। তো আমার এলাকা এজন্য ভালো করে আর এটা বিশ্লেষণ করলাম না, একটু বুঝাই দিতেছি। আল্লাহ তাআলা বলতেছেন তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। 4 নাম্বারটা কি? তোমার লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদু মাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি 2টা জিনিসের দায়িত্ব নিতে পারে, 2টা জিনিসের হেফাজত করতে পারে, তাহলে আমি বিশ্বনবী তাকে আমার দায়িত্বে আমি তাকে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। আমার উপরে ওয়াজিব হয়ে যা তাকে জান্নাতে ঢোকানোর জন্য। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত। 2 নাম্বার হলো তোমার জবানের হেফাজত। বর্তমান জবানের হেফাজত খুব কম হয়। এই জবানটা, লিসানটা কে দিছেন? চক্ষু কে দিছেন? এগুলোর হেফাজত কম হচ্ছে। এটা আমার না, এটা মালিক আমাকে দিছে। কে দিছে? মালিক আমাকে দিছে, আমার কাছে আমানত রাখছে। এইগুলো আবার মালিকের কাছে জবাব দিতে হবে। এগুলোর আমি এইভাবে আমি এইগুলো চালাইছি, ঠিক না বেঠিক? মালিক বলতেছেন, আলাম
نجعل له عينين ولسانا وشفتين আল্লাহ তাআলা বলতেছেন আলাম নাজআল লাহু আইনাইন আমি কি তোমাদেরকে দুইটা চোখ দেই নাই সুবহানাল্লাহ বলেন আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে চিন্তা করে দেখুন মালিক আমাকে কি বলতেছেন মালিক আমাকে চক্ষু দিবেন লিসান ওয়া লিসানা ওয়া শাফাতাইন লিসান জিহ্বা আমাকে কে দিবেন মালিক আমাকে জিহ্বা দিবেন ওয়া শাফাতাইন দুইটা ঠোঁট কে দিবেন আল্লাহ তাআলা দিবেন তাহলে জিহ্বা আল্লাহ দিবেন লিসান এবং শাফাতাইন ঠোঁট এবং জিহ্বা আল্লাহ দিয়া বলতেছেন এইগুলো তোমার কাছে আমানত আমার কাছে হিসাব দেওয়া লাগবে যদি এইগুলোর আমানত ঠিক রাখতে পারো গো তাহলে নবীজি বলেন তোমাকে আমি জান্নাতে পৌঁছানোর জন্য আমার জন্য ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন তাহলে এই লজ্জাস্থানের হেফাজতের জন্য মালিক আমাকে বলতেছেন এটা কয় নাম্বার যাইতেছেন 4 নাম্বার সবাই বলেন কয় নাম্বার যাইতেছেন 4 নাম্বার যাইতেছেন 5 নাম্বার হইল ওয়াল্লাযীনা হুম আলা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলে আমানতের কথা বলছি এটা আমানত কয় নাম্বার 5 নাম্বার জোরে বলেন কয় নাম্বার 5 নাম্বার আমানত বর্তমান সমাজের আমানত কি হইছে জানেন আমানত শব্দটা হইছে ব্যাপক কোরআনের আমানত হতে পারে কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা আমানত রাখছে ঠিক না বেঠিক চোখের আমানত হতে পারে অঙ্গ প্রত্যঙ্গের আমানত হতে পারে টাকা পয়সার আমানত হতে পারে ঠিক না বেঠিক আমানতের খিয়ানতরা চলছে বর্তমান বেশি করে বলে কেমনে গো আমানতের খিয়ানত কেমনে চলছে মসজিদের কেশিয়ার কে ভাঙ্গালছে আছে না নাই মসজিদের কাজ করব টাকা দাও কতই মাস পরে কথা ঠিক না বেটি আমানত ঠিক রাখছে মনে হয় কথা বলেন না কেন আমানত ঠিক রাখছেনি না আমানত ঠিক রাখে নাই আমানতের খেয়ানত হয়ে গেছে এদিক দেখলে অনেক লম্বা হইল আমানত বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আমাদের কাছে আমানত কথা আসতে কোন নাকি জোরে কোন আরে ভাই বিশ্ব নবীর উপরে যদি কেউ ইজ্জতের উপরে যদি হামলা করে বুকের তাজা রক্ত দিয়া হলেও বিশ্ব নবীর ইজ্জত ঠিক রাখতে হবে ঠিক না বেটি বিশ্ব নবীর ইজ্জত ঠিক রাখার জন্য বুকের তাজা রক্ত দিয়া হলেও কে কে রাজি আছেন দুইটা হাত দেখা দেন চিল্লা বলেন মারহাবা আমরা সকলে প্রস্তুত ঠিক না বেটি আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমানতদারি ঠিক রাখার তৌফিক দান করুক বলুন বলুন আল্লাহুম্মা আমিন তারপরে বলতেছেন রাউন আমানত তারপরে হইছে তোমার প্রতিশ্রুতি রক্ষা করা প্রতিশ্রুতি রক্ষা করেনি রক্ষা করা আমি বোর্ডের মিনিট দাঁড়াইছি ঘোষণা দিলাম আমারে যদি আপনারা বাস করান তাহলে আপনাদের হুকুরের উপরে দা ব্রিজ করে দিব ও মা ফাঁস করার পরে চেয়ারম্যান সাহেব হুকুর উপরে দা ব্রিজ করবেন কইগুলো কই দেওয়ান লাগে না কথা ঠিক না বেটি এমনই তো হইতেছে
হ্যাঁ, আবার আমাদের রওনা ইউনিয়নে না অন্যদিকে হইতেছে কথা ঠিক না বেটি? তাহলে আমানতের খেয়ানত এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না, প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না। এটা কয় নাম্বার? 6 নাম্বার। 7 নাম্বার হইল ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহু আকবার বলে শেষ করে দিচ্ছি, সময় খুব কম। 7 নাম্বার তো হয়ে গেছে। এটা কয় নাম্বার? 7 নাম্বার। এটা বলেই শেষ করে দিব। বিরক্ত হইতেছেন তো? বিরক্ত হইতেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনি তো অনেক এই বিষয়ে বুঝতেছেন, আমি বুঝতে পারতেছি। বিরক্ত হয় না, এটা কিন্তু অত্যন্ত জরুরি কথা। এগুলো সব জায়গায় গেলে পাওয়া যায় না, কথা ঠিক না বে ঠিক? সম্মানিত হাজিরিন, এইখানে বলতেছেন নামাজের হেফাজত করা। নামাজের কি করা? হেফাজত করা। নামাজের হেফাজত করবেন কিভাবে? বলে নামাজের পাবন্দি করা। বলে নামাজের পাবন্দি করবেন কিভাবে? এদিকে গেলেও তখন সময় যাবে অনেক বেশি। কি করব? আল্লাহু কারীম, আল্লাহু কারীম। আযান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কাজ করতেছেন, যাই 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 কইয়া কোনো মতো জামাত পাইছেন, আবার পরে রক্তের আজান যাই যাই কইয়া এক ওয়াক্ত নাই, পরে রক্ত আবার আজান যাই যাই কইয়া 2 ওয়াক্ত 2 রাকাত নাই। এমন হইতে হইতে মাঝে মাঝে কাজা হয়ে যায়। এই জন্যে নামাজের পাবন্দি হলো আজান দিছে তো দিছেই, আমার কাজ বা আগে যাইতে হবে মসজিদে, ঠিক না বেঠি? আব্দুল্লাহ ইবনে মুবারক শেষ, এটা শেষ। 7 নম্বর। কত বাজে? বাজে অনেক, 11:30। তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি মৃত্যুবরণ, একদম সংকটে বলতেছি যে নামাজের পাবন্দিটা কিভাবে। নাম কি বলেন তো? আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি মৃত্যুবরণ করছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক মৃত্যুবরণ করছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের এক সার্গিক স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করে, হুজুর, আপনি মৃত্যুর পর আল্লাহ তাআলা আপনাকে কি পরিমাণ জান্নাত দিয়েছে? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলেন, শুনো, আমাকে আল্লাহ যে পরিমাণ জান্নাতের নাজ নেয়ামত দিয়েছে, আমার চেয়ে অনেক 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 বেশি আমার বাড়ির পাশের কামারকে দিছেন। সুবহানাল্লাহ। এইবার জিজ্ঞাসা করতেছেন, মালিক কামারকে আপনার চেয়ে বড় জান্নাত দিছে, জিনিসটা আমি জানতে চাই। জানার আগেই ঘুম ভেঙে গেছে, মুরিদ তো পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক জাবানার বড় শাইখুল হাদিস, জাবানার বড় আলিম, বড় আলেম, তার চেয়ে বড় জান্নাত পাইছে একজন কামারে। কি জন্যে পাইছে বুঝলাম না। লোকটা দৌড়ায়া কামারের বিবির কাছে চলে গেছে গো। বিবিকে ডাক দিয়া বলে, গো কামারের বিবি গো, কি তোমার স্বামী কি আমল করতো যার কারণে তোমার স্বামী জান্নাতের উঁচু মাকাম পাইছেন? আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড় জান্নাত পাইছে। ওগো কামারের বিবি গো, একটু বলো কি আমল করতো গো? এবার কামারের বিবি ডাক দিয়া বলেন, না না, আমার স্বামী তেমন কোনো আমল করতো না গো, তবে আমার স্বামী কানের মধ্যে যখনই আজানের ধ্বনি চলে আসতো, যখনই আজানের ধ্বনি কানে চলে আসতো গো, পা হাতুড়ি লইছে, দাও খুন্তি কুড়ালে বাড়ি দেওয়ার জন্য হাতুড়ি পিছনে নিছে, আল্লাহু আকবারের ধ্বনি আসছে, পিছন থেকে সামনের দিকে হাতুড়ি আনে নাই, এখানে ফেলে সরাসরি নামাজের জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। এটার নাম হলো
নামাজের হেফাজত। তাহলে কয়টা হলো আজকে আমরা বুঝলাম? 60টি। তাহলে 60টি গুণে গুণান্বিত হইতে হবে। 1 নাম্বার কি আপনারা বলেন তো? সবাই বলেন বিনয়ের সাথে নামাজ। 2 নাম্বার কি? হ্যাঁ, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা, অনর্থক কাজ থেকে বিরত থাকা। 3 নাম্বার কি? যাকাত দেওয়া। 4 নাম্বার কি? লজ্জাস্থানের হেফাজত করা। 5 নাম্বার কি? আমানতদারি ঠিক রাখা। 5 নাম্বার কি? আমানতদারি ঠিক রাখা। 6 নাম্বার কি? প্রতিশ্রুতি ঠিক রাখা, ভঙ্গ না করা। 7 নাম্বার কি? নামাজের হেফাজত। নামাজের হেফাজত। এই 7টা আমরা পারবো তো ইনশাআল্লাহ? এইটাই বলতেছেন আল্লাহ তাআলা। এখন ডাক দিতেছেন এই 7টা গুণে গুণান্বিত যারা, তাদের কথা কে বলতেছেন? আল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা বলতেছেন এমন লোকেরাই। কি বলতেছেন? কথা বলেন না কেন? আল্লাহ বলতেছেন এমন লোকেরাই। কেমন লোকেরা? বুঝাইতে পারছি না। হ্যাঁ, সবাই বুঝতেই। আল্লাহ বলতেছেন এমন লোকেরাই। বলে কেমন লোকেরা? 7টা গুণে গুণান্বিত যারা, আল্লাহ বলতেছেন এমন লোকেরাই জান্নাতুল ফেরদাউসের মালিক। সুবহানাল্লাহ। আরো বলে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আয়াতে বলতেছেন আল্লাহ তাআলা যে জান্নাতে তাদেরকে ঢুকাইবে, আর কোনোদিন বের হইতে হবে না। তারপরে জান্নাতে যায় কি কি মজাটা ছিল এটা এখন বলতে পারলাম না সময়ের অভাবে। কি কি খাওয়াইবো? আপনি জামাই হবেন জান্নাতুল ফেরদাউসে যাওয়ার পরে, আপনার বিবি কয়টা হইব এটাও কইতাম। কি খাওয়াইবো? একবার নাস্তা কি খাওয়াইবো এটাও বলতাম। আবার এক খাবার খাওয়ার পরে কি হবে ওইটাও বলতাম। সময়ের অভাবে পারলাম না। যদি কোনোদিন পারি একদিন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। কারণ কোনো ফালতু আউল ফল কোনো কথা হয়েছে? হ্যাঁ, এটি মনে রাখতে হইব। যদি মনে রাখেন কাজে লাগবে। কালকে নামাজে দাঁড়াবেন যে আমি বিনয়ের সাথে নামাজ পড়তেছি। যদি বিনয়ের সাথে নামাজটা হয়, কোনোদিন 3 রাকাতের জায়গা 4 রাকাত হইতো না, 4 রাকাতের জায়গা 5 রাকাত হইতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিনয়টা খেয়াল রাখবেন সব সময়। মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই 7টার উপরে টিকে থাকার তৌফিক দান করে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে যে মাদ্রাসাটা, এই মাদ্রাসাটা এখানে আছে বিদায় আজকে আমরা এখানে কোরআন হাদিসের আলোচনা শুনতে পারছি। ঠিক না বেঠিক? এই মাদ্রাসার প্রতি আমাদের খেয়াল রাখা দরকার না অদরকার? দরকার। 2 জনের দরকার, বাকি ঘর দরকার নাই। বলেন দরকার না দরকার না? আরে ভাই, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। হাশরের ময়দানে 2টা ভাগ করবে, একটা হবে ডানপন্থী, একটা হবে বামপন্থী। ডানপন্থীদেরকে আল্লাহ রাসূল হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, তার কোনোদিন আর পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এই সময়ের ভিতরে আপনি একটা লোক দেখতেছেন হাউজে কাউসারের সামনে দাঁড়াইয়া পানি পান করতেছেন, আপনি ডাক দিয়া বলবেন এই ছেলে এই মেয়ে শোনো, তুমি তো আবু যর গিফারি মাদ্রাসায় তুমি পড়ছিলা, ওইখানে আমি 10টা টাকা দান করছিলাম, ওইখানে তোমাকে আমি স্নেহ করছিলাম, মমতা করছিলাম, আজকে তুমি জান্নাতি হইছ, আমাকে রেখে তুমি কেমনে জান্নাতে যাইবা, আমাকে লয়ে যাও। আল্লাহ তাআলা হুকুম করে দিবেন, হাদিস শরীফের আছে, যে হাফেজ হবে আল্লাহ তাআলা তাকে 10 জন জান্নাতে নেওয়ার মতো অধিকার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন বলে অনেক সময় এখানে একটা বিচার বলবে 10 জন বসবে, আসলে একেবারে 10 জন বসে না বেশি বসে? বেশি বসে না? ঠিক তেমনি ভাবে তাকে 10 জনের কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা আরো বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে
তুমি জান্নাতে যাইতাছো, তুমি তো আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার ছাত্র, তুমি আমাকে লইয়া যাও। আমি তো তোমাকে আদর করছিলাম, স্নেহ করছিলাম, তোমার মাদ্রাসার জন্য আমি দান করছিলাম, তোমাকে খাওয়াইছিলাম, আজকে আমাকে সাথে নিয়ে যাও। আল্লাহর কাছে আবেদন করবে, মালিক এই লোকটা আমাকে মাদ্রাসায় হেল্প করছে, এই লোকটাকে নিয়ে জান্নাতে যাইতে চাই। মালিক ডাক দিয়া বলবেন, ঠিক আছে যাও, তাকে জান্নাতে লইয়া যাও।